নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চারা পোনা মাছের ঝাল। তার জন্য এখানে চারা পোনা মাছ আমি ধুয়ে রেখেছি। প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। লবণ দিয়ে দেবো আর হলুদ। এর সাথে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেবো। এটা লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। সব মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদটা। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে নেবো। আর এখানে আমি সাদা তেলে মাছটা ভাজছি। সবগুলো একসাথে হবে না, দুবারে ভাজবো। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে, মাছের ঝালের জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো। এখানে আমি রেখেছি সাদা সর্ষে, এখানে পোস্ত, আর এখানে রেখেছি কালো সর্ষে, আর এখানে কাঁচা লঙ্কা। সবগুলোকে বেটে নিয়ে চলে আসবো। এবার মাছগুলোকে একবার উল্টে দেবো। সব মাছগুলোকে একবার ভালো করে ভেজে নেবো, বুঝতে পারবো। এগুলোকে একবার উল্টে দেবো। আবার কিছুক্ষণ আমি ভেজে নেবো উল্টে দিকটা। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, ওই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেবো। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার সব তুলে নেবো। কড়াইয়ে তেল অনেকটা আছে, তেলটা একটু কমিয়ে নেবো। তেলটা কমিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে এবার দিয়ে দেবো টমেটো। এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি, দুটো টমেটো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা। এবার আমি ঢাকাটা খুলে নেবো। এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি মাছটায় পেঁয়াজ দিলাম না, তাহলে চাইলে এখানে পেঁয়াজও ভেজে দিতে হয়। একবারে মাছের ঝালের জন্য যতটা লবণ লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, 1/2 চামচ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু মশলাটা কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, আর কাঁচা লঙ্কা বাটা। সব আমি একসাথে বেটে রেখেছি। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত বাটার বাটি ধুয়ে জল। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলার পাশ দিয়ে তেল ছাড়ছে, কত সুন্দরভাবে পাশ দিয়ে তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলেও হবে, কিন্তু গরম জল দিলে বেশি ভালো লাগে। কত সুন্দর লাল হয়ে তেলটা ছাড়ছে পাশাপাশি। গ্রেভি যেমন রাখবো সেরকম আমি জল দেবো। এখানে ঝোল করব না, অল্প গ্রেভির মতো থাকবে। আর দেবো না, আমি গরম জল দিয়েছি, যার জন্য সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। একটু ফুটিয়ে নেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু মাছগুলোর উপর গ্রেভিটা দিয়ে দেবো, দিয়ে ভিজিয়ে নেবো।
তাহলে মাছগুলোর মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যাবে। মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো, এটা একটা জায়গায় নামিয়ে নেবো। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নেবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। সর্ষে পোস্ত দিয়ে আমার চারাপোনা মাছের ঝাল রেডি। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে।